একদিন রাতে খলিফা হারুন আল রশিদের চোখে আর কিছুতেই ঘুম আসছিল না। উজির জাফর আর বার্মিককে ডেকে তিনি বললেন, আমার বুকে যেন একটা পাথর চেপে বসে আছে জাফর। কিছুতেই স্বস্তি পাচ্ছি না। আমি এখন বাগদাদের পথে পথে একটু ঘুরব, তারপর চলো টাইগ্রিসের ধারে যাব। বাকি রাতটুকু এইভাবে কাটানো ছাড়া আর উপায় নেই। তো বন্ধুরা, আজকে শুরু করছি অনেক দিন পর আবার আলিফ লায়লা বা আরবি সাহিত্যের ১০০ আরব্য রজনী থেকে একটি গল্প। তো তোমরা শুনতে থাকো আর ভিডিওটি একটি লাইক করে দিও। একদিন রাতে খলিফা হারুন আল রশিদের চোখে আর কিছুতেই ঘুম আসছিল না। উজির জাফর আর বার্মাকিকে ডেকে তিনি বললেন, আমার বুকে যেন একটা পাথর চেপে বসে আছে জাফর। কিছুতেই স্বস্তি পাচ্ছি না। আমি এখন বাগদাদের পথে পথে একটু ঘুরব, তারপর চলো টাইগ্রিসের ধারে যাব। বাকি রাতটুকু এইভাবে কাটানো ছাড়া আর উপায় নেই। জাফর তখনই খলিফাকে এক সওদাগরের ছদ্মবেশ পরালো। নিজেও আর এক সওদাগরের ছদ্মবেশ পরে মাসরুর দেহরক্ষীকে সঙ্গে নিয়ে প্রাসাদের খিড়কির দরজা দিয়ে পথে বেরিয়ে পড়ল। চলতে চলতে এক সময় তারা টাইগ্রিসের উপকূলে এসে পড়ে। নদীর ঘাটে একখানা ছোট্ট নৌকা, তার মাঝে এক বৃদ্ধ। খানাপিনা শেষ করে কম্বল মুড়ি দিয়ে নৌকার ছইয়ের ভিতরে সে শোবার তোড়জোড় করছিল। জাফর এগিয়ে গেল। ও মাঝি ভাই, তোমার নৌকায় করে একটু বেড়িয়ে নিয়ে আসবে? আহ, এই চাঁদনি রাত, এমন সুন্দর ফুরফুরে হাওয়া, তোফা লাগবে। কি বলো বুড়ো কর্তা? বেশিক্ষণ তোমাকে কষ্ট দেব না, একটু হাওয়া খেয়েই ফিরে আসবো। এই নাও ধরো, দিনারটা রাখো। এই রাতে এত তকলিফ হবে তোমার? এ আপনি কি বলছেন সাহেব? বৃদ্ধ মাঝি ভীত চকিত হয়ে বললে, আপনারা কি সরকারের হুকুম জানেন না? ওই যে দেখতে পাচ্ছেন না, খলিফা নৌকা বিহারে বেরিয়েছেন, এখনই এদিকে এসে পড়বেন। খলিফা হারুন আল রশিদ জিজ্ঞেস করেন, তুমি সত্যিই জানো ওই নৌকায় খলিফা নিজে আছেন? বৃদ্ধ বলে, আল্লাহ সাক্ষী, তামাম বাগদাদে এমন একজনও কি কেউ আছে একথা জানে না? ওই দেখুন, খলিফা তার উজির জাফর এবং দেহরক্ষী মাসরুরকে নিয়ে নৌকাখানা এখানে এসে পড়ল বলে। এছাড়া নৌকায় আছে চাকর, নকর, বাঁধি এবং গাইয়ে বাজিয়ে নর্তকীরা। ওই শুনুন, খলিফার ফরমান জারি করেছে তার সচিব, যে যেখানে আছো নদীর ভেতর থেকে বেরিয়ে যাও। তা সেই যাই হোক, ধনী নির্ধন, ছোট বড়, জ্ঞানী বা নির্বোধ, যে এই হুকুম অমান্য করবে তাকে নৌকার মাঝতলে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। সুতরাং যে যেখানে আছো শিগগির কুলে উঠে পড়ো। খলিফা অবাক হয়ে জাফরকে বলেন, এ কি তাজ্জব ব্যাপার! এরকম কোনো ফরমান তো আমি জারি করিনি। তাছাড়া গত ১ বছরের মধ্যে নৌকা বিহারেও বের হয়নি কখনো। জাফরও হতবাক হয়ে পড়ে। কি ব্যাপার কিছুতেই বুঝতে পারে না। মাঝির হাতে সে ২টো দিনার গুঁজে দিয়ে বলে, নাও নৌকা খোলো, চলো ওই যে দেখছো নদীর ভেতরে কতগুলি প্রায় ডুবু ডুবু খিলান, ওর আড়ালে নিয়ে চলো নৌকাখানা। ওখান থেকে খলিফার নৌকার সব কিছুই দেখতে পারবো আমরা, কিন্তু ওদের কেউ আমাদের দেখতে পারবে না। খানিকক্ষণ না না করে শেষ পর্যন্ত রাজি হলো বুড়ো। ৩ জনকে নৌকায় তুলে বেশ চাতুর্যের সঙ্গে নৌকাটাকে ধীরে ধীরে ওই খিলানের আড়ালে নিয়ে গিয়ে থামালে। একখানা কালো কাপড় এনে ঢেকে দিল ওদের সারা শরীর। এর ফলে একেবারেই আর দেখে ফেলার কোনো আশঙ্কা রইল না। কিছুক্ষণের মধ্যেই সেই অজ্ঞাত খলিফার বাজরাখানা আরও নিকটতর হল। সঙ্গে সঙ্গে আলোয় আলোময় হয়ে উঠল চারপাশ। বাজার আর পাটাতনে অসংখ্য কৃতদাস। লাল আর হলুদ রঙের উর্দি পরা ছোট ছোট নফরগুলো বাজরার উপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ওদের মাথায় সাদা মুসলিনের পাগড়ি। কতকগুলো বাজরার চারিপাশে চিরাঘাতে পাহারারত কয়েকজন নদীর মাঝখানে নিরীক্ষণ করার চেষ্টা করছে, ধারে কাছে কোনো কেউ আছে কিনা। এরা ৩ জন খিলানের আড়ালে ঘাপটি মেরে সব দেখতে থাকে। তাদের অনুমান, নফর, চাকর, কৃতদাসের সংখ্যা নেহাত কম করে হলেও ২০০-র কম হবে না। বাজার আর পাটাতনের ঠিক মাঝখানে একটা বিরাট মঞ্চ।
সেই মঞ্চকে বৃত্তাকারে ঘিরে তারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। মঞ্চের উপরে সোনার তখ্ত, সেই স্বর্ণ সিংহাসনে আসীন এক সুদর্শন যুবক। সাজে পোশাকে কায়দাকে তাই সে যেন পুরোদস্তুর এক বাদশা। তার এক পাশে ঠিক জাফর এর মতো চেহারার একটা মানুষ, এবং অন্য পাশে একজন দেহরক্ষী, তার হাতে খোলা তরোয়াল। মাসরুরের কথা মনে করিয়ে দেয়। খলিফা উত্তেজিত হয়ে বলেন, জাফর, মনে হচ্ছে এ আমাদেরই খানদানের কোনো ছেলে। হয় সে আল মামুন, না হয় আল আমিন। আর দুজনের একজনকে কিন্তু বিলকুল তোমারই মতো দেখতে না। আর ওই লোকটা, আরে হ্যাঁ, ও তো মাসরুরই মনে হচ্ছে, তাজ্জব কাণ্ড। আর দেখো জাফর, ওই যে মাইফেল বসেছে, ঠিক যেন আমার জলসা ঘরে গাইয়ে বাজিয়ে এরা গান বাজনা করছে, তাই না? জাফর বলে, ইয়া আল্লাহ, এ তো বিলকুল একই রকম সব। আমি তো কোনো ফারাক দেখতে পাচ্ছি না ধর্মাবতার। আস্তে আস্তে সেই আলো ঝলমল বাজরাখানা ওদের সামনে দিয়ে আরও এগিয়ে যায়। ক্রমে ক্রমে তার দৃষ্টিপথের দূরসীমা অতিক্রম করে এক সময়। বুড়ো মাঝিটা এতক্ষণ শ্বাসরোধ করে পড়েছিল, এবার সে হাঁপ ছেড়ে ভাবল, বাব্বা, বাঁচা গেল, ভাগ্যিস কারো নজর পড়েনি আমাদের দিকে। নৌকাটা আবার এনে ঘাটে ভেড়ালো মাঝি। ওরা তিনজন নৌকা থেকে নেমে খুলে দাঁড়ালো। খলিফা মাঝিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা মাঝি, এই দৃশ্য কি রোজই দেখো তোমরা? রোজ রাতেই এই খলিফা নৌকা বিহারে আসেন এইদিকে? একদম ঠিক মালিক, রোজ রাতেই খলিফা তার সঙ্গী সাথী দলবল নিয়ে এই নৌকা বিহার করে, এবং এই কারণে রাতের বেলায় কোনো নৌকা নদীর মাঝে থাকতে পারে না। এই ফরমান গত 1 বছর ধরে চলছে। খলিফা বলেন, আমরা বিদেশি মুসাফির, এত সব খবর তো কিছু জানতাম না। যাই হোক, তোমার জন্য আজ এক নতুন জিনিস চোখে দেখলাম। এসব দেখতে পাওয়া সাধারণ মানুষের কাছে তো সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা মাঝি, আমরা কাল আবার আসব। তোমাকে যদি গোটা 10 দিনার ইনাম দিই, আমাদের জন্য একটু কষ্ট করবে? মাঝির চোখ নেচে ওঠে। 100 বার মালিক, কষ্ট আর কি। কাল ঠিক সময়ে আমি নৌকা নিয়ে এই ঘাটে তৈরি হয়ে থাকব, আপনারা নিশ্চিন্ত হয়ে চলে যান। জাফর আর মাসরুরকে সঙ্গে নিয়ে খলিফা প্রাসাদে ফিরে আসেন। তারপর বাকি রাতটা তিনি এই অদ্ভুত অজ্ঞাত খলিফার কাণ্ডকারখানা নিয়ে জাফরের সঙ্গে আলাপ আলোচনা করে কাটালেন। পরদিন সারাদিন ধরে খলিফা, উজির, আমির, আমাত্য, আমলা এবং সেনাপতি পরিবৃত হয়ে দরবারে বিচার আচার প্রভৃতি নানা কাজে ব্যস্ত ব্যাপৃত থেকে সন্ধ্যার পর আবার সেই সওদাগরের ছদ্মবেশে পরে তৈরি হয়ে নিলেন। তারপর যথাসময়ে উজির, জাফর এবং দেহরক্ষী মাসরুরকে সঙ্গে নিয়ে টাইগ্রিসের দিকে রওনা হয়ে গেলেন। নদীর ঘাটে মাঝি তাদের জন্য অপেক্ষা করছিল। আর দেরি না করে তারা নৌকায় চেপে বসলে মাঝি তাদের নিয়ে সেই খিলানের পাশে গিয়ে লুকিয়ে রইল। কখন সেই আলো ঝলমল বাজরাটা আবার তাদের দৃষ্টিগোচরে আসবে, তারই প্রতীক্ষা করতে থাকলো তারা। এইভাবে অধীর আগ্রহে অনেকক্ষণ কেটে যায়। হঠাৎ তারা কান পেতে শুনল এক মধুর সঙ্গীত আর নূপুর নিক্কণের আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই নদীর দিকটায় আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, এবং প্রায় সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বাজরা, তেমনিভাবে সাজানো গোছানো, ঠিক যেমনটা দেখেছিল তারা গতকাল রাতে। সেই সদয় সুসজ্জিত নফর, চাকর, কৃতদাস পরিবেষ্টিত মঞ্চপরি সিংহাসনে উপবিষ্ট অজ্ঞাত খলিফা আর তার 2 পার্শ্বচর সেই একই কায়দায় মাইফেল বসেছে মঞ্চের উপর। খলিফা বললেন, নিজের চোখে না দেখলে কেউ আমাকে এই আজব কাহিনী শোনানি কিছুতেই বিশ্বাস করতে পারতাম না জাফর। এখনো আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এরপর মাঝির হাতে 10টা দিনার গুঁজে দিয়ে খলিফা তাকে বললেন, এই নাও ধরো, এবার তোমার নৌকাখানা ওই বাজরার পাশে নিয়ে চলো দেখি কর্তা। তোমার কোনো ভয় নাই, আমরা আছি। ওরা আমাদের নজরই করতে পারবে না, কারণ আমরা অন্ধকারে আছি, আর ঝলমলে আলোয় ওদের চোখ এখন ধাঁধিয়ে গেছে। আজ আমরা আরো কাছ থেকে দেখব। বুড়ো মাঝি দিনারগুলো হাতে পেতে নিল, কিন্তু বজরার একেবারে কাছে ঘেঁষতে প্রথমে খানিকটা গররাজি হয়েছিল, কিন্তু বারবার অভয় পাওয়ার পর সে ভয়ে ভয়ে এগিয়ে নিয়ে গেল নৌকাখানা। বজরার পিছনে পিছনে চলতে থাকলো।
কিছুক্ষণ পরে ওরা একটা বাগানের পাশে এসে পড়ল। এইখানে নদীর পাড় ঢালু হয়ে নেমে গেছে একটা ঘাট। বজরা ভিড়ল সেই ঘাটে। অজ্ঞাত খলিফা তার সঙ্গী সাথী দলবল নিয়ে নেমে কুলে উঠে এল। একটু পরে বুড়ো মাঝিও ভিড়িয়ে দিল তার নৌকাখানা। খলিফাও জাফর আর মাসরুরকে সঙ্গে নিয়ে নেমে পড়লেন। খলিফা দেখলেন অজ্ঞাত খলিফার দলবলের লোকেরা মিছিল করে চলেছে। তাদের পুরোভাগে সেই অজ্ঞাত খলিফা। ওরাও তিনজন ওদের অনুসরণ করে চলতে থাকে। হঠাৎ কয়েকজন সিপাই তাদের দিকে তেড়ে আসে। এই কন হ্যায়, এখানে কেন এসেছো তোমরা? চলো খলিফার কাছে চলো। তিনজনকেই পাকড়াও করে নিয়ে যায় সেই খলিফার কাছে। সে প্রশ্ন করে, কে তোমরা? জাফর জবাব দেয়, আমরা বিদেশি বণিক, এদেশে সবে এসেছি। পথঘাট সবই আমাদের অচেনা, তাই এলো পাথাড়ি ঘুরে বেড়াচ্ছি। আমরা তো বুঝতে পারিনি খলিফার এই বাগিচা, এখানে সাধারণের প্রবেশ নিষেধ। আমরা পথ হারিয়ে এখানে ঢুকে পড়েছি। তারপরই আপনার সেপারে আমাদের পাকড়াও করেছে। যুবকটি বলে, ঠিক আছে, তোমরা যখন বিদেশি মুসাফির তোমাদের কোনো ভয় নাই। তোমরা যদি মুসাফির না হতে তোমাদের গর্দান নিতাম আমি। যাক, এবার তোমরা আমার মেহমান, আমাদের সঙ্গে এসো। আজকে রাতটা আমরা একসঙ্গেই খানা পিনা আনন্দ ফুর্তি করব। ওরা তিনজন ওদের মিছিলে সামিল হয়ে চলতে চলতে একসময় বিশাল প্রাসাদের আঙ্গিনায় এসে পড়ল। খলিফা হারুন আল রশিদ অবাক হয়ে দেখল এ প্রাসাদ তার টাইগ্রিস তীরের বিলাসবহুল মহলের চেয়ে কোনো অংশে খাটো নয়। সদর দরজায় খোদাই করে লেখা একটি শায়রি, একদিন ঝলমলে করত এই প্রাসাদ রঙে আর বাহারে, আজ রং ফিকে হয়ে গেছে, বাহার নিয়েছে বিদায়, তবু এর খানদানের জৌলুস কমেনি একটু, মেহমান আর মালিকের মধ্যে ফারাক নাই কোনো। একখানা বিরাট প্রশস্ত মহল, সারা ঘর হলুদ রেশমের গালিচায় মোড়া, তার ঠিক মাঝখানে একটা সোনার তখ্ত। নকল খলিফা গিয়ে বসলো, সবাইকে চারপাশে নিচে গলিচায় বসতে বলল। প্রায় সঙ্গে সঙ্গে এই খানা পিনার আসর জমে উঠল। নানা রকম লোভনীয় মুখরোচক খাবার দাবার এসে গেল। সকলেই হাত মুখ ধুয়ে বেশ পরিতৃপ্তি করে আহারাদি শেষ করল। এরপর পরিবেশন করা হলো শরাব। সবারই সামনে পেয়ালা পূর্ণ করে দিয়ে গেল বাঁধি। কিন্তু খলিফার সামনে মদের পাত্র ধরতেই তিনি ঘাড় নেড়ে বললেন, আমার এসব চলে না। বাঁধি তখন জাফরকে দিতে যায়। নকল খলিফা জাফরকে উদ্দেশ্য করে বলল, আপনার দোস্ত নিলেন না কেন? জাফর বলল, উনি এসব অনেক কাল আগেই ছেড়ে দিয়েছেন। তাহলে অন্য কিছু খান তিনি। সঙ্গে সঙ্গে নকল খলিফার ইশারাতে পিস্তার শরবত এনে দেওয়া হলো খলিফাকে। এবার আর তিনি আপত্তি করলেন না, বেশ রসিয়ে রসিয়ে চুমুক দিতে থাকলেন। যখন মৌতাদ বেশ জমে উঠেছে, নকল খলিফা তার হাতের ছড়িখানা 3 বার নিচে ঠুকল, আর সঙ্গে সঙ্গে সামনের দেওয়ালের একটা বন্ধ দরজা খুলে গেল। একটা হাতির দাঁতের ছোট্ট সিংহাসন কাঁধে করে নিয়ে এলো দুজন নিগ্রহ কৃতদাস। নকল খলিফার সিংহাসনের পাশে নামিয়ে রাখল। খলিফা আবার তাকিয়ে দেখলেন সেই সিংহাসনে উপবিষ্ট এক পরমা সুন্দরী শ্বেতাঙ্গিনী বাদী। তার সারা অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে সূর্য কিরণমালা। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। হাতে তুলে নিল একখানা ভারতীয় তারের বাদ্যযন্ত্র। মধুর কণ্ঠে সে গান ধরল। দূরে আমায় সরিয়ে রেখে কেমন করে শান্ত ছিলে প্রিয়, বাঁচবো বলে কিসের টানে মাঝে মাঝে সঙ্গ সুধা দিও। আতরদানি শূন্য আমার গুলবাগিচায় শুকিয়ে গেছে ফুল, হারিয়ে গেছে প্রেমের বাসি, তাই তো আমি পাইনি কোনো। গান শেষ হতে না হতে নকল খলিফা বিকট আওয়াজ তুলে আর্তনাদ করে ওঠে। নিজের দেহের বাদশাহী সাজ পোশাক কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে থাকে। দেহের দামি দামি রত্নভারণ ছত্রাকারে ছড়িয়ে পড়ল চারধারে। যুবকটি জ্ঞান শূন্য হয়ে লুটিয়ে পড়ল নিচে। প্রহরীরা শশব ব্যস্ত হয়ে ছুটে আসে। নিজেদের গায়ের লাল কুর্তা খুলে তার নগ্ন দেহে চাপা দিয়ে ঢাকে। খলিফা জাফর দুজনেই বিস্ময়ে হতবাক। এ কি কাণ্ড! ছেলেটার সর্বাঙ্গে কি সাংঘাতিক চাবুকের দাগ! সোনার বর্ণ শরীর কষাঘাতের কালো কালো দাগে দাগে ছয়লাপ হয়ে গেছে। খলিফা জাফরের কানে কানে ফিস ফিস করে বললেন, আমার মনে হচ্ছে
দাগি ফেরারি আসামি, না হলে সারা গায়ে অত চাবুকের দাগ কেন? জাফর একটা কিছু বলতে যাবে, এমন সময় তারা দেখল আবার নতুন এক প্রস্ত শাহী সাজ পোশাক এনে নকররা তাকে নতুন করে খলিফার সাজে সাজালো। তারপর যথাপূর্বং আবার তাকে সিংহাসনে বসিয়ে দিল। দিব্যি আবার সে সহজ স্বাভাবিক হয়ে গেল, এমন একটা ভাব যেন কিছুই ঘটেনি। খলিফারা তিনজনে মিলে তখন ফিসফিস করে কি সব বলাবলি করছে। তাই দেখে নকল খলিফা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কানাকানি করে কি সব কথাবার্তা হচ্ছে? জাফর জবাব দেয়, আমার দোস্ত বলছিলেন তিনি নানা দেশ ঘুরেছেন, অনেক সুলতান বাদশাও দেখেছেন, তাদের শখ শৌখিনতা বিলাস বাসনও কম দেখেননি, কিন্তু আজকের মতো এমন বিলাসিতা তিনি দেখেননি কখনো। আপনি এক পলকের মধ্যে আপনার যে সাজ পোশাক ছিঁড়ে টুকরো টুকরো করলেন, কমসে কম তার ইনাম 10,000 দিনার হবে, অথচ এই ক্ষতির জন্য আপনার কোনোই ভাব বৈলক্ষণ দেখা গেল না। তাই তিনি আমাকে একটা শায়ের শোনাচ্ছেন, তোমার ভাড়ার অফুরান রিক্ত হয় না প্রভু, আমার যাহা যায় আর ফেরে না প্রভু। এই তোষামোদে গলে গেল যুবক। জাফরকে সহস্র স্বর্ণমুদ্রা এবং দামি একটা বাদশাহী পোশাক বকশিশ দেওয়ার জন্য তার লোককে হুকুম দিয়েছে। এরপর আবার পান, গান এবং আলাপনের পর্ব চলতে থাকে। রাত্রি প্রভাত হয়ে আসে, কিন্তু খলিফা হারুন রশিদ সেই চাবুকের দাগের কথা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারেন না। যতই তিনি ভাবেন এই মোহিনী মধুর পরিবেশে ওসব কথা মনে করবেন, কিন্তু কিছুতেই মন মানে না। বারবার ঘুরে ফিরে ওই একটা কথাই তাকে কুরে কুরে বলতে থাকে। জাফরকে সে আবার ফিসফিস করে বলে, জাফর, ওকে একবার জিজ্ঞেস করে জানো তো দাগগুলো কিসের, কি জিনিস? জাফর বলে, আমার মনে হয় এখন ওসব কথা না বলাই ভালো, একটু ধৈর্য ধরে থাকুন। খলিফা ক্ষিপ্ত হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে চোখ বড় বড় করে বলেন, এই মুহূর্তে এখনই তুমি যদি তাকে সে কথা জিজ্ঞেস না করো জাফর, তবে আমার মাথা আর আব্বাসের তাজিয়ার কসম খেয়ে বলছি, প্রাসাদে ফিরে গিয়ে তোমার ধড়ে আর কল্লা থাকবে না। নকল খলিফা আবার নজর করলো ওরা ফিসফিস করছে। কি ব্যাপার, আবার কি গোপন সলা পরামর্শ হচ্ছে? জাফর বলে, না তেমন খারাপ কিছু নয় জাহাপানা। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বলুন, সত্যি কি কথা বলছিলেন আপনারা? জাফর বলতে থাকে, আমার দোস্ত বলছিলেন আপনার সারা দেহে কালো কালো কিসের অত দাগ, কোনো ডান্ডা অথবা চাবুকের কি? দেখার পর থেকে তিনি অবাক হয়ে গেছেন। আসল ব্যাপারটা কি জানবার জন্য আমার বন্ধু বিশেষ ব্যগ্র হয়ে উঠেছে। তার ধারণা নিশ্চয়ই কোনো দুঃসাহসিক ব্যাপার আমাদের জাহাপানা জড়িয়ে পড়েছে। যুবক হাসল, এই ব্যাপার? আপনারা মুসাফির মেহমান, আপনাদের খুশি রাখাই আমার কাজ। সেই কারণে আপনাদের আজ শোনাবো আমার সেই অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী। সে বলতে থাকে, আজ আপনারা আমার মেহমান, আমার মালিক, তাহলে সত্যি কথা শুনুন। আসলে আমি ধর্মাত্মা খলিফা হারুন আল রশিদ নই। আমার পিতৃদত্ত নাম মোহাম্মদ আলী। আমার বাবা এই বাগদাদ শহরের এক সম্ভ্রান্ত সওদাগর। তিনি জহুরি সমিতির শাহবানদার ছিলেন। আমার বাবা মারা যাওয়ার সময় প্রচুর ধন সম্পত্তি রেখে গিয়েছিলেন আমার জন্য। সোনা, চাঁদি, হিরে, চুনি, পান্না, মুক্তোয় বোঝাই করে রেখে গিয়েছিলেন সিন্ধু। এছাড়া অনেক ঘরবাড়ি, ইমারত, জমি, জিরেদ, বাগিচা, বাগান, দোকান, গুদাম এবং বাদশাহী ঢঙের প্রাসাদখানার মালিক হলাম আমি। এই যে দেখছেন দাসী, বাঁধি, চাকর, নফর, পেয়াদা, বরকন্দাজ, এসবই তার রেখে যাওয়া সম্পত্তি। একদিন আমি আমার দোকানে বসে আছি, এমন সময় দেখলাম একটি সুসজ্জিত খচ্চরের পিঠে চেপে এক পরমা সুন্দরী কন্যা 3টি সখী সহচরী সঙ্গে করে দরজার সামনে এসে দাঁড়ালো। তাকে স্বাগত জানাতে আমি শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালাম। সে নেমে আমার দোকানে এসে বসল। আপনি জহুরি মোহাম্মদ আলী? আমি শুধু মোহাম্মদ আলীই নই, আপনার বান্দাও। মেয়েটি মধুর হাসি হেসে বলল, আপনার দোকানের খুব বাহারি ছোট মান্তাসা আছে? আমি বললাম, আমার দোকানে যা আছে সবই আপনাকে দেখাচ্ছি, যেটা পছন্দ নিন, নিলে আমি খুব খুশি হব। আর যদি আপনাকে খুশি করতে না পারি, সে দুঃখ আমার জীবনে যাবে।
সে সময় আমার দোকানে সত্যিই খুব সুন্দর সুন্দর গহনা পাত্র থাকতো। এক এক করে সব তাকে বের করে দেখালাম। সেও খুব আগ্রহ নিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সব। তারপর আমাকে বলল, আমি আরও ভালো কিছু খুঁজছিলাম, এর থেকে কিছু চলবে না? আমার বাবা তার শেষ বয়সে একখানা হিরে বসানো সুন্দর কাজ করা মান্তাসা কিনেছিলেন মনে পড়ল। সেই সময় দাম নিয়েছিল 1,00,000 দিনার। অলঙ্কারখানা আমি সিন্ধুকে যত্ন করে তুলে রেখেছিলাম। সিন্ধুক খুলে সেখানা বের করে দেখালাম তাকে। একটু গর্বের ভাব করেই বললাম, দেখুন দেখি পছন্দ হয় কিনা। অনেক সুলতান বাদশার ঘরেও এ বস্তুর জোড়া খুঁজে পাবেন না। সুন্দরী দেখেই আনন্দে নেচে উঠল। এই জিনিস আমি জিন্দেগিভর খুঁজে বেড়াচ্ছি, কত দাম? আমার বাবা এটা 1,00,000 দিনার দিয়ে খরিদ করেছিলেন। আপনার যদি পছন্দ হয় আমি ধন্য হব, দাম কিছু দিতে হবে। সে আমার দিকে গভীর আয়ত চোখ মেলে অর্থবহ দৃষ্টিতে তাকালো, কিন্তু সেই মুহূর্ত মাত্র। তারপর হো হো হেসে বলল, পুরো দাম দিয়ে আমি কিনতে চাই। আপনি যা দিয়ে কিনেছেন তার চেয়ে আরও 5,000 বেশি দেব। এটা আপনার টাকা সুদ অথবা নাফা হিসাবেও ধরতে পারে। আমি বলি, এই অলংকার এবং এর বর্তমান মালিক আজ থেকে দুই আপনার। এর বেশি কিছু আমার বলার নেই। মেয়েটি আবার মধু করে হাসল। আমি তো দাম ঠিকই করেই দিয়েছি আপনাকে। এর বাইরে কিছু হলে আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো, কিন্তু তা আমি চাই না। সে আর তিলমাত্র অপেক্ষা না করে উঠে দাঁড়িয়ে দোকান থেকে নেমে সোজা গিয়ে খচ্চরে চেপে বসে চলে গেল। যাওয়ার আগে সে একটু গলা চড়িয়েই বলে গেল, মেহেরবানি করে গহনা কানা নিয়ে আপনি আমার প্রাসাদে আসুন, আমি আপনার দাম মিটিয়ে দেব। আজ আমার এতদিনের স্বাদ পূর্ণ হতে চলেছে, তা শুধু আপনারই কল্যাণ। আমি আর তার কথার উপরে কোনো কথা বলতে সাহস করলাম না। কর্মচারীদের বললাম, দোকান বন্ধ করে মেয়েটিকে অনুসরণ করে যাও, দেখে এসো তার প্রাসাদ। পরদিন আমি তাকে অলংকারটা দিলাম। সে আমাকে তার বসার ঘরে একটা টুলের উপর বসতে অনুরোধ করে অন্দরে চলে গেল। আমি বসে আছি। একটুক্ষণ পরে অন্য একটি মেয়ে এলো। মালিক, আপনি যদি কিছু মনে না করেন একটু ভেতরে ঘরে আসুন। অবশ্য আপনার মতো মানুষকে নিয়ে যাওয়ার মতো আমাদের ঘরদোর তেমন নেই। তাকে অনুসরণ করে পাশের আর একটা ঘরে গিয়ে আর একটা টুলে বসলাম। সে চলে গেল। তার কিছুক্ষণ পরে অন্য একটা মেয়ে এসে বলল, মালিক, আপনি আমার সঙ্গে পাশের ঘরটায় আসুন, একটু বিশ্রাম করুন, তার মধ্যে আপনার টাকা তৈরি হয়ে যাবে। সবে সে ঘরে আমি ঢুকেছি, এমন সময় সামনের দরজার পর্দা ঠেলে 4টি কচি বাঁধি একখানা সোনার সিংহাসন বয়ে নিয়ে এসে আমার সামনে রাখল। সেই সিংহাসনে উপবিষ্টা সেই মেয়েটি, গলায় গহনাটি পরে এসেছে। বোরখা না পরা অবস্থায় এই তাকে প্রথম প্রত্যক্ষ করলাম। আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। মনে হলো তখনই বুঝি আমি পাগলের মতো চিৎকার দিও। সুন্দরী তার দাসীদের ঘর থেকে বেরিয়ে যেতে ইশারা করতেই তার পর্দার ওপারে অদৃশ্য হয়ে গেল। তখন সে উঠে এসে দাঁড়ালো আমার সামনে। তুমি আমার চোখের মণি, তোমার মতো সুন্দর আর কাউকেই দেখিনি আমার জীবনে। আমি তোমাকে দেখা মাত্র প্রাণ সঁপে দিয়েছি, আর তুমি কিনা নিষ্ঠুরের মতো আমাকে দূরে দূরে রাখতে চাইছো। আমি কোনো রকমে বলতে পারি, দুনিয়ার সব রূপই তো তোমার দেহে বাঁধা পড়ে আছে সুন্দরী। তুমি নিজে জানো না কি ঐশ্বর্যর মালকিন তুমি। আমি তো এমন রূপ কখনো চোখে দেখিনি। তারপর সে বলল, মোহাম্মদ আলী, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রথম যখন দেখেছি তখনই। তোমার দোকানে যা বলেছি সেসবই আমার ছল, তোমাকে আমার ঘরে নিয়ে আসার কৌশল মাত্র। সে আমার আরও কাছে সরে আসে, দুহাত বাড়িয়ে টেনে নেয় আমাকে। আমি তার বুকের কাছে বুক পেতে অধরে রেখে তার চোখের অতলান্ত নীল সমুদ্রে অবগাহন করতে থাকি। বাহুর বন্ধনে তাকে আরও নিবিড় করে নিঃশেষ করে চেপে ধরি আমার বুকে। চুম্বনে চুম্বনে ভরে দিই ওর অধর কপল চিবু। সেও আমার দেহের সঙ্গে আরও একাত্মা হতে চায়। তার সুডল নিষ্পেষিত করতে ফেলতে চায় আমার বুকে। ওর দেহের স্পন্দন আমি অনুভব করতে পারি আমার রক্ত চঞ্চল ধমনীতে। ওর মুখে তখন কোনো ভাষা নাই, কিন্তু আমি আমার সকল সত্তা দিয়ে ওর না বলা কথার প্রতিটি শব্দ বুকের মধ্যে শুনতে পাই। সে বলছে, আমি তোমারই, ওগো আমি একান্তভাবেই তোমার। আমার এই সুতনুকার দেহ সে তো এতকাল ধরে তিল তিল করে একমাত্র তোমার জন্যই গড়ে তুলেছে।
আমার এই জাগ্রত যৌবনের উদ্যম উচ্ছল কামনার তরঙ্গ সে তো তোমারই যৌবন সৈকতে আছাড় খেয়ে খান খান হতে চায়। তা কি তুমি জানো না আমি এখন এই অবস্থায় আমার এবং তার দেহমন যে একান্তভাবেই কামনা আকুল তা থেকে বঞ্চিত হওয়া বা করা কোনোটাই সঙ্গত মনে করি। মুহূর্তের মধ্যে আমরা দুজনে উত্তাল তরঙ্গমালায় উথাল পাতাল হতে হতে কোথায় কেমন করে তলিয়ে যাই বুঝতে পারি। কতক্ষণ কিভাবে কেটে গেছে জানি না। চোখ মেলে দেখলাম আমরা জড়াজড়ি করে পাশের পালঙ্কে শুয়ে আছি। ওর দেহটা দেহে লেপ্টে রয়েছে তখন। সেও চোখ মেলে তাকালো। বাব্বা, কি মায়ের দুধই তুমি খেয়েছিলে মোহাম্মদ আলী। আমার শরীরে আর কিছুই নাই। আমার এত স্বাদের কুমারী যৌবন আজ তোমার কাছে সঁপে দিয়ে সার্থক হলো। এর আগে আমি কখনো কোনো পুরুষের ছায়া মাড়াইনি। তুমি আমার প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা। আমি বলে আমার জীবনেও তুমি প্রথম মেয়ে। আমাকে ভালোবাসায় ভরিয়ে দিলে, ভালোবাসা করতে শেখালে। কিন্তু আমি কে, কি আমার পরিচয়, কই কিছুই তো জানতে চাওনি মোহাম্মদ। তুমি কি ভেবেছ আমি বাগদাদের এক বোরকা পরা বেবুসা, ইশারায় ডাকলেই যাদের অঙ্ক সায়নি করা যায়, অথবা ভারী পর্দার আড়ালে যেসব কামকাতর বিবি বেগম মালিকের অনুপস্থিতির মৌকায় খিড়কির দরজা খুলে জোয়ান মরদকে ঘরে ঢোকায়, তাদেরকেও একজন? না গো না, আমায় তুমি তেমন খারাপ ভেবো না। আমি তোমায় শুধু দেহ নয় মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর সেদে তোমায় ঘরে ডেকে এনে স্বেচ্ছায় দেহ দান করলাম বলে আমাকে খাটো করে দেখো না সোনা। আমি কোনো দিক থেকেই ছোট নই। আমার বাবা ইয়াহিয়া ইবনে খালিদ আল বারমাকি, আমি খলিফার উজির জাফরের ছোট বোন। এই কথা শোনা মাত্র আমার সারা শরীর হিম হয়ে আসে। চোখে শস্যের ফুল দেখতে থাকে, ভয়ে বুক কাঁপতে থাকে। নিজের কৃতকর্মের জন্য অনুতাপে জ্বলে পুড়ে মরি। হায় আল্লাহ, এ কী করলাম আমি? কেন তার ডাকে চঞ্চল হয়ে ছুটে এলাম? এখন কি করে আমি জান বাঁচাই? এমন খানদানি ঘরের ইজ্জত আমি নষ্ট করেছি। এ পাপ আমি কোথায় রাখব? দারুণ দুঃসহ যন্ত্রণায় আর্তনাদ করে উঠি আমি। এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি তো চাইনি, আমার কোনো দোষ নাই, কিন্তু তুমি আমাকে এই পথে নামালে। মেয়েটি হাসে। কে তোমার ঘাড়ে দোষ চাপাচ্ছে? সব দায় আমার। তোমাকে যা বলেছি তুমি তাই করেছো, এতে তোমার কোনো গুস্তাখি নাই। আমি তোমাকে শাদি করব, তোমার আপত্তি আছে? আমি কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। শাদি? আমার সঙ্গে? আপত্তি? না না, আমার কেন আপত্তি থাকবে? আমি রাজি, কিন্তু তুমি তুমি নিজে তোমার শাদি দিতে পারো নাকি? হ্যাঁ পারি। আমি নিজেই আমার মালিক। আমার মতামতের ওপর কারও কোনো কথা বলার এখতিয়ার নেই। আমার কথাই শেষ কথা। এখন তুমি বলো রাজি কিনা। আমি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললাম তো আমি রাজি, রাজি, রাজি। তক্ষুনি কাজী এলো। স্বাধীনামা তৈরি হলো। আমার হবু বিবি কাজী এবং সাক্ষীদের বলল, এ হচ্ছে মোহাম্মদ আলী, এই শহরের পূর্বতন শাহবানদের ছেলে। 1,00,000 টাকার অলঙ্কার দিয়ে আমাকে শাদি করার প্রস্তাব করেছে। আমি তাতে রাজি। সঙ্গে সঙ্গে সাক্ষীরা স্বাধীনামায় সই সাবুত করে নিজেদের পাওনা গণ্ডা নিয়ে বিদায় হলো। আমরা তখন সেই নিভৃত নিরালা কক্ষে দুজনে একা মুখোমুখি বসে রইলাম। অনেক মনের কথা বললাম আমরা। এভাবে আরও ঘনিষ্ঠ, আরও নিবিড় হতে থাকলাম আমরা, আরও মনের কাছাকাছি হয়ে এলাম। দাসীরা সুরপাত্র এনে বসিয়ে দিল আমার সামনে। পেয়ালা পূর্ণ করে আমার অধরে ধারে সে আঙুরের মতো টসটসে রসে ভরা তার বিম্বাধরে গিয়ে আসে। আমি সুরাও পান করি, সুধাও খাই একই সঙ্গে। দুনিয়াটা আমার চোখের সামনে নানা রঙের ফুল হয়ে ফুটে ওঠে। যা দেখি, যা ভাবি, সবই মধুর, সবই সুন্দর মনে হয়। নেশাটা যখন বেশ জমে ওঠে, সে বীণা তুলে নিয়ে গাইতে থাকে। তার গানের মূর্ছনায় হৃদয়ে বসন্তের ছোঁয়া লাগে। গান শেষ হলে খানাপিনা শেষ করে আমরা বাসরসজ্জায় শুয়ে পড়ি। এক এক করে তার দেহের সব আবরণ আমি খুলে দিই। অবাক নয়নে আমি তার মুক্তোর মতো নগ্ন, নিটল, নিখুঁত সুন্দর শরীরখানা দেখে মুগ্ধ হই। আহা, আল্লাহর এ কি অপূর্ব জাদু! সেদিনের সে মধু যামিনী স্মৃতি আমার জীবনে আজও অক্ষয় হয়ে আছে। শুধু সেই একটি রাতই নয়, তারপর আরও অনেক রাত্রি মধুময় হয়ে উঠেছিল তার হাসি, গানে, আদর, সোহাগ আর সুরতরঙ্গে। এইভাবে পুরো একটা মাস কেটে গেল। আমরা দুজন দুজনকে এক পলকের জন্যও ছেড়ে থাকলাম না। সারা রাত শুধু নয়, সারা দিনও ছিল সে আমার শয্যা সঙ্গিনী। আমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, খদ্দের, মহাজন, বেচাকেনা সব ভুলে তাকে বুকে করে পড়ে রইলাম সেই পালঙ্ক শয্যায়।
এরপর একদিন সকালে সে আমাকে বলল, আজ আমি হামামে যাব, গোসল করব, কিন্তু প্রিয়তম তোমাকে চোখের আড়াল করে আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না। আমি বললাম, আমারও সেই দশা। যাই হোক, হামাম থেকে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অধীর হয়ে বসে থাকি। সে আমাকে বলে গেল, আমি যাবো আর আসবো, তুমি শোনা একদম ঠিক এমনিভাবে চুপটি করে বসে থাকো, এক পা কোথাও যাবে না। আমি এসে দেখি যদি তুমি নাই, তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবো কিন্তু। আমি বললাম, তোমার ভাবনার এত কি দরকার? নিশ্চিন্ত মনে গোসল করতে যাও, ফিরে এসে দেখবে বান্দা এখানে ঠিক এমনি করেই বসে আছে তোমার পথ চেয়ে। আমার বিবি হামামে চলে যেতেই ওপাশের দরজার পর্দা সরিয়ে এক বৃদ্ধা ঘরে ঢুকল। আমার সামনে এসে বিনীতভাবে বলল, খলিফার বেগম জুবেদা আপনাকে তলব করেছেন, এখনই আপনি একবার তার সঙ্গে দেখা করুন, এই তারিখ। আমি বললাম, কিন্তু এখন তো আমি এখান থেকে যেতে পারবো না কোথাও, আমার বিবি হামামে গেছে, তিনি ফিরে না আসা পর্যন্ত আমার নড়ার উপায় নাই। বৃদ্ধা শঙ্কিত হয়ে উঠল, সর্বনাশ, আপনি তবে যাবেন না? বেগম জুবেদা একথা শুনলে আপনার গর্দান যাবে যে। আপনি কি তার মেজাজের কথা জানেন না কিছু? আমি বললাম, আমি কেন, সারা বাগদাদের সবাই জানে বেগম জুবেদা ভীষণ জেদি একরোখা, তার জবান দিয়ে একবার যা বের হবে তা অক্ষরে অক্ষরে পালিত না হয়ে কোনো উপায় নেই। কিন্তু এই অবস্থায় আমি আমার বিবির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে ফিরে না আসা পর্যন্ত আমার কি যাওয়া সঙ্গত হবে? বৃদ্ধা বলে, নিজের ঘরের বিবি তাকে যা হোক করে বোঝালে ঠান্ডা হবে, কিন্তু বেগম জুবেদা কুপিত হলে জানে বাঁচা মুশকিল হবে। এখন আপনিই ভেবে দেখুন কি করবেন। যদি যেতে চান আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আর যদি না যান আমি একাই ফিরে যাব তার কাছে, আমার যা বলার বলবো তাকে। তারপর আমার হৃদকম্প শুরু হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে চলুন, আমি যাব। বেগম জুবেদা আমাকে স্মিত হেসে স্বাগত জানালেন, একটি আসন দেখিয়ে বসতে ইশারা করলেন। ভয়ে আড়ষ্ট হয়ে গেছি আমি। কলের পুতুলের মতো একটি গদিয়াঁটা কুরসিতে বসলাম। তার মুখের দিকে সোজাসুজি তাকাবার মতো দুঃসাহস আমার ছিল না। আর চড়ে তাকিয়ে একবার দেখে নিলাম তাকে। মুচকি মুচকি হাসছিলেন তিনি। হঠাৎ তার কণ্ঠস্বরে চমকে উঠলাম আমি। হ্যাঁ গো চোখের মণি, তুমি নাকি আমাদের উজির ভগ্নীর নাগর? আমি আপনার বান্দা বেগম সাহেবা। আহা, চুপ চুপ, ওরা তবে এক বিন্দু বাড়িয়ে বলেনি দেখছি। যেমন তোমার গলার মিঠের আওয়াজ, তেমনি তোমার আদব কায়দা। না, জাফরের বোনের পছন্দ আছে বলতে হয়, বেছে বেছে আসলি হীরাই জোগাড় করেছে। তোমাকে দেখে খুব খুশি হয়েছি, কিন্তু আরও খুশি করতে গেলে একটা গান শোনাতে হবে। আমি বললাম, তেমন জানি না, তবে তা যা জানি তাই শোনাচ্ছি। সে তার হাতে তুলে নিয়ে একটা ছোট্ট দেখে গান গাইলাম, ভালোবাসার গান। বেগম জুবেদা খুব খুশি হয়ে বললেন, আল্লাহ তোমাকে কোনো দিকেই বঞ্চিত করেন, যেমন রূপ তেমনি গুণ। এবার যাও জানের কলিজা, প্রাণীর বিবি হয়তো এতক্ষণে হামাম থেকে ফিরে তোমাকে দেখতে না পেয়ে বিরহে মূর্ছা গেছে। এখন যাও, পরে আবার সময় মতো ডেকে পাঠাবো, এখন এসো, যাও তাড়াতাড়ি যাও তার কাছে। হয়তো সে ভাবছে আমি তার ভালোবাসার ভাগ বসাতে তোমাকে ভাগিয়ে এনেছি। লজ্জায় আরক্ত হয়ে উঠে আমার গাল। আমি তার মুখের দিকে তাকাতে পারি না, প্রায় ছুটেই বেরিয়ে যায় মহল থেকে। আমি যখন আবার ফিরে এলাম, আমার বিবি তখন মুখ গুঁজে পড়েছিল বিছানায়। আমি ভয়ে ভয়ে তার পায়ের কাছে বসি। মৃদু কণ্ঠে ডাকি, ওগো শুনছো? সে উত্তর দেয় না। আবার ডাকি, শুনছো আমি এসেছি? তবু সে কথা বলে না। আমি ওর পায়ের পাতায় ঠোঁট রেখে চুমু খাই, আদর করতে থাকি। প্রচণ্ড জোরে সে একটা লাথি ছোড়ে, আমি ছিটকে মেঝেই পড়ে যাই। গর্জে উঠেছে, তুমি একটা ঠক প্রতারক, ভালোবাসা তোমার প্রাপ্য নয়, মহব্বতের মর্যাদা তুমি দিতে শেখোনি। কথার খেলাপ করে ভালোবাসাকে পায়ে দোলে তুমি গিয়েছিলে বেগম জুবেদার মনোরঞ্জন করতে। আল্লাহ কসম, তোমার মতো একটা অপদার্থ নির্লজ্জ বেহায়া মানুষের সঙ্গে আমি আমার গাঁটছাড়া বেঁধে আর থাকবো না। তা সে লোকে যাই বলুক, আমার ভাবতেই ঘেন্না করছে তোমার মতো একটা নষ্ট চরিত্রের লম্পটকে শাদি করেছি। আমি এক্ষুনি যাব বেগম জুবেদার কাছে, মুখের ওপর আমি শুনিয়ে দিয়ে আসবো অন্য মেয়েদের ভাতারকে নিয়ে অত ফষ্টি নষ্টি করা তার সাজে। এই বলে সে রাগে কাঁপতে কাঁপতে হাতে তুড়ি বাজায়। সঙ্গে সামনের দরজা দিয়ে প্রবেশ করে হাফসি নিগ্র সাবাব, তার হাতে খোলা তরোয়াল। এই বিশ্বাসঘাতকের গর্দান চাই, সে চিৎকার করে ওঠে। সাবাব এগিয়ে এসে আমার চোখে ফেঁটি বেঁধে ফেলে।
সেই সময় প্রাসাদের ছোট বড় কচি বুড়ো সব দাসী দাসী ছুটে আসে। এই ১ মাস ধরে ওরা সবাই আমাকে খুব ভালোবেসে ফেলেছিল। তারা সকলে একসঙ্গে করুণভাবে কাকুতি মিনতি জানাতে থাকল, মালকিন, এবারকার মতো মাফ করে দিন। আমাদের মালিকের কোনো দোষ নেই, তিনি বুঝতে পারেননি আপনি এত ক্ষিপ্ত হতে পারেন। মালিক তো আর জানতেন না বেগম জুবেদা আপনার দুশমন। আপনার ক্ষতি করার জন্য তিনি রাতে ঘুমান না। আপনাদের এই হিংসাহিংসির খবর তিনি রাখবেন কি করে? সুতরাং তার কতটুকু দোষ? তাই আমরা সবাই মিলে আপনার কাছে তার প্রাণ ভিক্ষা করছি। ঠিক আছে, আমার বিবি কিছুটা নরম হলো। তোমরা যখন বলছো আমি ওকে জানে মারব না, কিন্তু এমন সাজা দেবো যা ওর জিন্দেগিভর ইয়াদ থাকে, আর যাতে সে কখনো জুবেদার ডাকে কুত্তার মতো ছুটে না যায় তার দরজায়। সেই ব্যবস্থা আমাকে করতে হবে। এরপর আমার বিবির হুকুম মতো শাবাব তলোয়ার রেখে ডান্ডা তুলে নেয় হাতে। সারা শরীরে পিটে পিটে আমার হাড়গুলো সব ভেঙে চুরচুর করে দেয়। শুধু ডান্ডাই নয়, চাবুকের কষাঘাতেও জর্জরিত করে সে আমার সর্বাঙ্গ। তবে একটা দুটো নয়, ৫০০ চাবুকের ঘা পড়েছিল আমার এই দেহে। এরপরে আমার কি অবস্থা হতে পারে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। সারা শরীরটা আমার তালগোল পাকিয়ে একটা গোবরের ডেলার মতো হয়ে গিয়েছিল। সে অবস্থায় আমাকে নিয়ে গিয়ে রাস্তার জঞ্জালের বাক্সে ফেলে দিয়েছিল সে। আমার জ্ঞান ফিরে এলে কোনো রকমে দুপায়ে ভর করে উঠে দাঁড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। অবশেষে হামাগুড়ি দিয়ে ছেঁচড়ে কোনো রকমে আবার বাড়িতে এসে পৌঁছতে পেরেছি। বেদম জ্বরে বেহুঁশ হয়ে পড়ে রইলাম কদিন। বাঁচার কোনো আশাই ছিল না, একমাত্র তার দয়াতেই প্রাণে বেঁচে গেলাম। দিন কয়েক পরে খানিকটা সুস্থ হয়ে একজন নামকরা হেকিমকে ডেকে আমার ভাঙা হাড়গোড়গুলো ঠিকঠাক করাতে পারলাম। তার মলম মালিশ আর দাওয়ায়ে আস্তে আস্তে সেরে উঠলাম একদিন। অনেকদিন পরে আবার দোকান খুলে বসলাম, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না। সারাক্ষণ শুধু আমার বিবির নিষ্ঠুর আচরণ আমাকে হনন করতে থাকলো। নিজেকে ভুলিয়ে রাখার জন্য আমি আমার দোকানের সব দামি দামি রত্নালঙ্কার বেচে সেই পয়সায় ৪০০ নফর চাকর কৃতদাস কিনে তাদের সঙ্গে নিয়ে প্রতি রাতে টাইগ্রিসে বজরা ভাসিয়ে নৌকা বিহার করতে লাগলাম। এর ফলে আমার মনের দীনতা অনেক কমে আসতে থাকলো। নকল খলিফার সাজে সেজে লোক লস্কর নিয়ে প্রতি রাতে এই প্রমোদ বিহারে বেরিয়ে নিজেকে একজন কেউকেটা মনে হতে লাগলো। আস্তে আস্তে আমি ভুলে যেতে পারলাম আমার বিবির দুর্ব্যবহার। এই আমার দুঃখের কাহিনী, আর এই কারণেই আমার সারা অঙ্গে ওই দাগ। যাই হোক, আজ রাতে আপনাদের সঙ্গ পেয়ে অন্য রাতের চেয়ে অনেক বেশি আনন্দ পেয়েছি আমি। সব শুনে খলিফা হারুন আল রশিদ গভীর দীর্ঘশ্বাস ফেলেন। আল্লাহই একমাত্র সত্য, তার ইচ্ছাতেই মানুষের ভাগ্য নির্ধারণ হয়। আমাদের কার নসিবে কি যে তিনি লিখে রাখেন তা তিনি ছাড়া আর কেউ জানেন না। খলিফা উঠে দাঁড়ান। এবার তাহলে আমরা চলি। জাফর এবং মাসরুরকে সঙ্গে নিয়ে তিনি প্রাসাদে ফিরে আসেন। জাফরকে প্রশ্ন করেন, আচ্ছা জাফর, বলতে পারো ওই যুবকের এই দুর্ভাগ্যের জন্য প্রকৃতপক্ষে কোন নারীটি দায়ী? জাফর বলে, আমার মতে আমার ভগ্নীর অন্যায় আচরণই এর জন্য একমাত্র দায়ী। পরদিন সকালে দরবারে প্রবেশ করে খলিফা জাফরকে উদ্দেশ্য করে বললেন, কাল রাত্রে যে ছেলেটি আমাদের আদর আপ্যায়ন করেছিল তাকে এখানে হাজির করো। উজির দরবার ত্যাগ করে কিছুক্ষণের মধ্যেই সেই নকল খলিফাকে সঙ্গে নিয়ে ফিরে এলো। যুবক যথাবিহিত কুর্নিশ করে অবনত মস্তকে দাঁড়িয়ে রইল খলিফার সামনে। হারুন আল রশিদ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, এসো আমার পাশে এইখানে এসে বসো। মোহাম্মদ, আমি তোমাকে ডেকেছি কেন জানো? গতকাল রাতে তোমার প্রাসাদে ৩ জন বিদেশি মুসাফিরকে তোমার জীবনের বড় এক অদ্ভুত করুণ কাহিনী নাকি শুনিয়েছিলে। সেই কাহিনী আমি তোমার নিজের মুখে শুনতে চাই। যুবক বলল, বলার আগে আমি আপনার কাছ থেকে অভয় প্রার্থনা করি। জাহাপানা, আপনি আমাকে সাজা দেবেন না, সেই জন্য মেহরবানি করে আমাকে আপনার অভয় রুমাল দিন। খলিফা একখানা রুমাল ছুঁড়ে দিল তার হাতে। এরপর যুবক তার জীবনের সেই সুখ দুঃখের বিস্ময়কর কাহিনী আগাগোড়া খুলে বলল তার সামনে। এবং বলা শেষ হলে খলিফা প্রশ্ন করলেন, তোমার বিবির জন্য এখনো কি তোমার প্রাণ কাঁদে আলী? আবার তাকে ফিরে পেতে চাও? তোমার প্রতি যে দুর্ব্যবহার সে করেছিল সেসব কি মন থেকে ধুয়ে মুছে ফেলে তাকে আবার আগের মতো গ্রহণ করতে পারবে? যুবক বলল, এ ব্যাপারে ধর্মাবতার যা ভালো মনে করবেন তাই আমি মাথা পেতে নেব। খলিফা তখন জাফরকে বললেন, তোমার ভগ্নীকে নিয়ে এসো আমার কাছে। যথা আজ্ঞা বলে জাফর দ্রুত পায়ে বেরিয়ে যায়। একটু পরে বোনকে সঙ্গে নিয়ে আবার দরবারে ফিরে আসে। খলিফা বললেন, আমার সম্ভ্রান্ত আমির ইয়াহিয়ার কন্যা তুমি। ভালো করে এই যুবকের দিকে তাকিয়ে দেখো তো, একে চিনতে পারো কিনা। ধর্মাবতার সে বলে, মেয়েরা পরপুরুষকে দেখে চিনবে কি করে? খলিফা মুচকি হেসে বললেন, ঠিক আছে, আমি ওর নাম বলছি মোহাম্মদ আলী।
ওর বাবা এই শহরের এক সম্ভ্রান্ত জহুরি ছিলেন। সে যাক, যা ঘটে গেছে তা ঘটে গেছে। এখন আমার ইচ্ছা এই ছেলেটির সঙ্গে তোমার শাদী হোক। মেয়েটি বলল, জাহাপানার ইচ্ছায় আমার ইচ্ছা, আপনি যা আদেশ করবেন আমি তা শিরোধার্য করে নেব। তৎক্ষণাৎ কাজী এবং সাক্ষী সাবুতদের ডেকে পাঠালেন খলিফা। তার সামনে আবার তাদের শাদী হল। মোহাম্মদ আলীকে খলিফা তার একান্ত প্রিয় এক আমির করে নিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ আলী খলিফার পাশে পাশে থেকে পরমানন্দে কালাতিপাত করছিলেন। এই কাহিনী থেকে খলিফার আর একটা দিক আমরা জানতে পারলাম। বিচ্ছেদের মিলন ঘটিয়ে আবার সুখের জীবন ফিরিয়ে দিতে খলিফার চেষ্টার অন্ত ছিল না। এইভাবে কত ভাঙা ঘর যে জোড়া লাগিয়েছিলেন তিনি, তার সীমা সংখ্যা নেই। শাহজাদ এক মুহূর্তের জন্য থামে, তারপর বলে, এ গল্পের এখানেই শেষ। এরপর আরও একটা ছোট কাহিনী শোনাবো আপনাকে, খুব চমৎকার গল্প, গুলাবি এবং রসুনের কাহিনী। তো বন্ধুরা, গুলাবি এবং রসুনের কাহিনী পরবর্তী গল্পতে বলবো। আজকের গল্প এটাই ছিল। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে পরবর্তী গল্পে আপলোড করার সাথে সাথেই তার আপডেট পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী গল্প নিয়ে আবার হাজির হব।